আজকে তোকে আমি হাতে নাতে ধরবো। তুই অনেক দিন ধরে আমাকে ঠকাইতেছস। তুই কি ভাবছস আমি কিছু জানবো না? না, আর সহ্য করার মতো না। প্রতিদিন তুই আমাকে এইভাবে ঘুমের মধ্যে রেখে রাত যখন 3টা বাজে তুই কোথায় চলে যাস সেটাই আজকে আমি দেখব। তুই মনে করছস কি আমি তোকে ধরতে পারবো না? অনেক ঠকাইছস আমাকে। তুই অনেক যত্ন করে আমাকে ঘুমের মধ্যে রেখে আমার শরীরের উপরে কাঁথা দিয়ে এটা করিস, তাই না? না যাবে না, তুই অনেক কিছু করছস। আজকে তোকে আমি ধরবই। তুই কার সাথে সম্পর্ক করিস, কার সাথে দেখা করিস এত রাত্রে, তোকে আমি দেখব। আজকে তো তোকে আমি হাতে নাতেই ধরবো। তুই কি ভাবছস আমি কিছু বুঝতে পারবো না? আমি অনেক দিন ধরে ফলো করতেছি, কিন্তু না, তোকে আমি কিছুই বলিনি। এইভাবে তো আর সহ্য করা যাবে না। তুই কোথায় যাস প্রতিদিন আমাকে ঘুমের মধ্যে রেখে, আমি সেটাই দেখব। কি ব্যাপার, ওই রুমের দিকে কেন যাচ্ছে? তার মানে প্রতিদিন তুই আমাকে শোয়ায় রেখে এই রুমের ভিতরে বাইরে কাউরে নিয়ে আসিস, তাই না? যা তুই, আজকে তোর কি খবর করব তুই নিজেও জানিস না। এক কাজ করি, একটা তালা মেরে দেব বাইরে থেকে। এই তালাটা বাইরে থেকে মেরে দিব, আর ওকে আমি ধরবো। ও কোনোভাবে এখান থেকে বের হইতে পারবে না। আরামসে করে তালাটা মেরে দেই। আজকে তোর খবর আছে। সকাল হয়ে যাবে, কিন্তু এই রুমের দরজাটা আমি আর খুলতেছি না। তোর বাড়ির মানুষকে আমি ডাকবো এবং সব কিছু প্রকাশ করব। তারপর তুই আমার কাছ থেকে বিদায় নিবি। তুই আমাকে অনেক ঠকাইছস, অনেক ঠকাইছস তুই আমাকে। যাই আমি এখান থেকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি তো সব কিছুই জানেন, আপনি তো সব কিছুই দেখতে পারেন। আপনি আমার স্বামীকে সুপথে ফিরে আসার তৌফিক দান করুন, তার আয় ইনকামের বরকত বাড়িয়ে দিন। আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে আল্লাহ পাক, আপনি সব কিছু ঠিক করে দেন। আল্লাহ, আমি জানি আপনি কখনো আপনার বান্দাদের খালি হাতে ফেরান না। আমি 2 হাত তুলে প্রতি রাতে আপনার কাছে মোনাজাত ধরি। আপনি আমার চোখের পানি বিফলে যেতে দিয়েন না আল্লাহ। আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার তৌফিক দান করুন, তার চলাফেরা যেন ঠিক হয়ে যায়। আমি এছাড়া আর কিচ্ছু চাই না। হে আল্লাহ, আপনি আমার স্বামীর উপর রহম করুন। সে যে পথে চলাফেরা করে সেই পথ একদম সঠিক নয়। আপনি তাকে সুপথে ফিরে আসার তৌফিক দান করুন। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি চাই তাকে নিয়ে সারা জীবন কাটাতে। আমার স্বামীর উপর আপনি রহমত দান করুন, সে যেন একটু কাজ বাজ করে। আমার স্বামীর ছোট্ট একটা ভুলের কারণে আমরা এখনও সন্তানের মুখ দেখিনি। আল্লাহ, আমি প্রতিদিন গভীর রাত হলে তোমার দরবারে 2 হাত তুলে দোয়া করি। তুমি আমার দোয়া কবুল করো। আমার হাজবেন্ড যেন সঠিক পথে ফিরে আসে, আমরা যেন সন্তানের মুখ দেখতে পারি। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি সারা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না। আর আপনার মাথার চুল নেই, মাথায় টুপি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমি সেলুনে ছিলাম, আমি মাথার চুলগুলো কেটে ফেলছি। আমি আজ থেকে আর কখনো এরকম বড় বড় চুল রাখবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, দিনের পথে চলবো। আমি অনেক খারাপ ছিলাম। রাস্তাঘাটে মানুষ আমাকে দেখে অনেক ভয় পায়। জানো, আমি গত কিছুদিন ধরে তোমাকে নিয়ে অনেক সন্দেহ করতেছিলাম, কিন্তু
আমার এই সন্দেহটা যে আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসবে আমি ভাবতেও পারি নাই। তুমি প্রতিদিন রাত গভীর হলে তুমি আমাকে ঘুমের মধ্যে রেখে কোথায় জানি চলে যাও, আর সেটাকে আমি মনে করেছিলাম তুমি আমাকে শোয়ায় রেখে অন্য কোনো ছেলের সাথে খারাপ কাজ করো। এটা আমি আজকে আজকে আমি দেখতে গিয়েছি যে তুমি কোথায় যাও প্রতিদিন আমাকে ঘুমের মধ্যে রেখে। তুমি যে প্রতিদিন আমাদের এই পাশের রুমে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, সেটা আমি একদিনও চিন্তা করিনি। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। তুমি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে দিনের পথে ফিরিয়ে নিয়ে আসে। অবশ্যই, আমি তো আল্লাহর কাছে সবসময় আপনার জন্য দোয়া করি। আপনি তো আমার স্বামী, আমি চাই সবসময় আমার স্বামী যেন সুপথে চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আপনি তো জানেন আমাদের সন্তান হয় না, আজকে বিয়ে হয়েছে 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ আমাদের এখনও কোনো সন্তান দেয়নি। তাই আমি মাঝরাতে উঠে গিয়ে সবসময় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, দোয়া করে আল্লাহ যেন আমাদের একটা সন্তান দেয়। মাঝরাতের দোয়া নাকি কবুল হয়। তাই আর আপনার সন্দেহ করাটা, এটা আমি ভুল বলবো না, আপনার মনে এগুলো আসতেই পারে। আসলে আমি চাই সবসময় আপনি ভালো পথে চলাফেরা করুন, আপনি একটু চাকরি বাকরি করুন, সংসারের হাল ধরুন, এতে আমাদের সংসারে শান্তি ফিরে আসবে। দেখবেন আপনি যেহেতু আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। হ্যাঁ, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। তুমি এক কাজ করো, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি আমার পাঞ্জাবি আর জায়নামাজটা দাও। বাফুরের যে মসজিদটা আছে সেই মসজিদে নাকি নিয়ত করে নামাজ পড়লে সেই নিয়ত নাকি কবুল করে আল্লাহর দরবারে। তুমি যাও, আমার এগুলো রেডি করো, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আমি ওই মসজিদে গিয়ে নামাজ পড়ব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব রেডি করতেছি, আপনি গিয়ে গোসলটা করে নিন। আচ্ছা ঠিক আছে।